আমরা শাহবাগ মোড়েই কিন্তু ইতিমধ্যেই কিন্তু কোঠা আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু আসলে শিক্ষার্থীদের অবস্থান, অন্যদিকে কিন্তু পুলিশের কঠোর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা মোতায়েন করা হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো শাহবাগে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন পক্ষ যে আন্দোলন এবং আজকে 6ষ্ঠ দিনের মতো তাদের এই আন্দোলন কর্মসূচি চলছে এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ কঠোর অবস্থান নিয়েছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। এবং একই সঙ্গে যদি বলতে চাই যে গত 1 তারিখ থেকে কিন্তু তার চলমান আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে এবং সেই আন্দোলন কর্মসূচির মধ্যে কিন্তু তারা তাদের দাবি আদায় করে ঘরে ফিরবেন এমনটা তারা জানিয়েছেন। এবং আমরা এখানে দেখছি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু গতকালকে তাদের আন্দোলন কর্মসূচি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই নতুন কর্মসূচি ঘোষণার মধ্যেই কিন্তু ইতিমধ্যে তারা আজকে বাংলা ব্লক অর্থাৎ সারা দেশব্যাপী যে ব্লক করবে এবং সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এমনটাই ঘোষণা করেছে। এবং সেই ঘোষণার প্রেক্ষিতে দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে সরাসরি আমরা থেকে যুক্ত করেছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা কলেজ সহ ঢাকার বিভিন্ন কলেজগুলো কিন্তু ইতিমধ্যে তাদের অবরোধ কর্মসূচি শুরু করেছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা আন্দোলন কর্মসূচিতে যুক্ত হচ্ছেন এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত, এমনটাই তারা জানাচ্ছিলেন। দর্শক, আমরা আপনাদেরকে শাহবাগ মোড় থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা তাদের আন্দোলনের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগারটি রয়েছে এবং সেই গ্রন্থাগারের সামনে হচ্ছে তারা তাদের আন্দোলন শুরু করে। ঠিক বেলা 3টার দিকে তারা সেখান থেকে মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যে রাস্তাগুলো রয়েছে এবং প্রধান ফটকগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করে টিএসসি হয়ে কিন্তু ইতিমধ্যে তারা শাহবাগে জড়ো হয়েছেন এবং শাহবাগে তাদের হাজার হাজার শিক্ষার্থী কিন্তু জড়ো একত্রিত হয়েছেন এবং তারা ইতিমধ্যে কিন্তু ঢাকা কলেজে এবং ঢাকা আইডিয়াল কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজগুলো কিন্তু সায়েন্স ল্যাব মোড়টি ইতিমধ্যে অবরোধ করেছেন। এবং ওইদিকে আমরা সকাল থেকে খবর পাচ্ছি যে তারা বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ ঢাকার বাইরে বিভিন্ন স্থানগুলোতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া এবং জাহাঙ্গীরনগর, সাভারে কিন্তু তারা তাদের কার্যক্রম এবং বাংলা ব্লকে যে তাদের যে পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি সেটিকে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছেন। এবং একই সঙ্গে যদি বলতে পারি যে সেটা হচ্ছে যে তারা সকাল থেকে যে আমরা দেখছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা রয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা আরিচা মহাসড়কটি কিন্তু অবরোধ করে তারা সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সেই অবরোধের প্রেক্ষিতে এবং এখানে শাহবাগ মোড় ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে ব্লক করে দিয়েছেন। এবং আমরা দেখছিলাম যে জরুরি যে যানবাহন রয়েছে অর্থাৎ অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন সেবা সেই যানবাহনগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে এবং পুরো এলাকাটি কিন্তু ঘেরাও করে রেখেছে। এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর শিক্ষার্থীদের সাথে মুখোমুখি একটি অবস্থান নিয়েছে এবং তারা ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং তারা পুরো এলাকাটা কিন্তু ইতিমধ্যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং তারা পুলিশের সঙ্গে কঠোর অবস্থান নিয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু এক পাশে পুরো ব্রেকেট তৈরি করেছে এবং তারা ভুয়া স্লোগানে কিন্তু পুরো উত্তাল হয়ে উঠেছে এবং তারা ইতিমধ্যে কিন্তু ঢাকিয়ে কিন্তু সে তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং তারা বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পুলিশের ব্রেকেট ভেঙে তারা কিন্তু বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের বাংলা ব্লকে সেটি কিন্তু সার্থক করার জন্য এই মুহূর্তে তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু জড়ো হয়েছেন। আমরা দেখছিলাম যে নারী শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা বিভিন্ন হল থেকে তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা শাহবাগ মোড়টিতে অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে একটি অংশ শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু তারা ইতিমধ্যে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুলিশের যে ব্রেকেটটি ছিল সেই ব্রেকেটটি কিন্তু ভেঙে ফেলেছে এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে পুলিশ সদস্যদের কিন্তু তারা এক পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং তারা এছাড়া কিন্তু অন্যান্য শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা শাহবাগ মোড়টিকে থেকে অতিক্রম করে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা তাদের কর্মসূচি এবং একটা সময় দেখতেছি যে তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু মারামারি ঘটনা ঘটতেছে। কি হয়েছে? দেখছিলাম একজন শিক্ষার্থী যারা রয়েছে তারা তাদের সঙ্গে
তাকে কিন্তু ইতিমধ্যে হস্তক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু তাকে মারার একটি অতিক্রম হয়েছে। এবং এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে এক প্রকারের কি হয়েছিল ভাই? জানি না ভাই, আমি বাঁচাতে গেছি। ও করছে কি? আসেন আসেন, এইগুলো হলো আন্দোলন ডিস্ট্রাক্ট করার জন্য। দর্শক আমরা দেখছিলাম যে পুলিশের যে ব্রেকেটটি রয়েছিল সেটি ভেঙে কিন্তু তার শিক্ষার্থীরা এক প্রকারের বাংলা মোটরের দিকে এগিয়ে গেছে। এবং তারা ইতিমধ্যে আমরা যদি একটু আপনাদের দক্ষ করে দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু ওই যে ইতিমধ্যে সোনারগাঁ যে কন্টিনেন্টাল যে হোটেলটি রয়েছে সেই হোটেলের মোড় পর্যন্ত তারা ইতিমধ্যে কিন্তু অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে। এবং এদিকে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে ব্রেকেট তৈরি ছিল এবং তাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা যে একটি আইন বলয় তৈরি করেছিল এবং সেই বলয়টি কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলেছেন। এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের এই আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে তাদের দাবি আদায়ের জন্য কিন্তু ইতিমধ্যে এই পুরো এলাকাটিতে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন। এবং তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে পুরোপুরি একটি জায়গায় অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর যে গুরুত্বপূর্ণ মোড় শাহবাগকে। এবং সেই শাহবাগে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে তারা পুরো রাজপথ দখল করে নিয়েছেন। এবং তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু অন্যান্য শিক্ষা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতিবাদী ব্যানার রয়েছে এবং তারা স্লোগানে উত্তাল হয়ে উঠেছেন। এবং সেইখানে তারা বারবার তাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং একই সঙ্গে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও দেখছিলাম যে এখানে একদম ছাতা মাথায় নিয়ে তীব্র রোদের মধ্যে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবে সফল করার জন্য তারা কিন্তু রাজপথে ইতিমধ্যে নেমে এসছেন এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এমনটাই জানাচ্ছিলেন। এবং একই সঙ্গে তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চলমান অব্যাহত রাখবেন। আমরা দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ মোড়ের সার্বিক পরিস্থিতি। এবং যদি আজকে সকালবেলা একটি বিশেষ সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি বিষয় মন্তব্য করেছেন, কোটা বিরোধী আন্দোলনে যারা আন্দোলন করছেন তারা আসলে অযৌক্তিক আন্দোলন করছেন এমনটাই তিনি বলছিলেন। এবং একই সঙ্গে তিনি বলছিলেন যে যারা আন্দোলন করছেন তারা আসলে কতজন সরকারি চাকরিতে প্রবেশ করতে পারেন সেটা নিয়েও তিনি প্রশ্ন রেখেছেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। এবং একই পাশাপাশি কিন্তু আমরা দেখছিলাম যে আজকে এইচএসসি পরীক্ষার্থীদের একটি কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে মানে মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু তিনিও জানিয়েছিলেন যে কোটা একটি সাধারণ যে কোনো মানুষের ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতার ক্ষেত্রে তারা আন্দোলন করতেই পারে, তবে আদালতের বিষয় বিচারাধীন বিষয় এই মুহূর্তে কোনো মন্তব্য করতে না। তবে তাদেরকে এই ব্যবহার করে যেন কোনো পক্ষ কোনো ধরনের সুবিধা নিতে না পারে সে ব্যাপারে যেন লক্ষ্য রাখার জন্য কিন্তু শিক্ষামন্ত্রী তাদের একটি আহ্বান জানিয়েছেন। এবং সাধারণ শিক্ষার্থীদের সর্বোচ্চ সম্মান জানিয়ে তিনি কিন্তু বলেছেন যে শিক্ষার্থীরা হচ্ছে তাদের ভবিষ্যৎ করার জন্য পড়ালেখার প্রতি মন দেওয়া এবং সাধারণ এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক হাসিল না করতে পারে কোনো পক্ষ সেই ব্যাপারে যেন সচেষ্ট থাকে সেই বিষয়ে। এবং আদালতে পরবর্তী রায় আসার পরে হচ্ছে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হবে এমনটা তিনি মন্তব্য করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী। এবং এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছিলেন যেটা যৌক্তিক কোনো আন্দোলন না, তবে যারা কোটা আন্দোলন করছে তাদের বিষয় নিয়ে তিনি একটি প্রশ্ন রেখেছেন শিক্ষার্থীদের মধ্যে। এবং আমরা দেখছিলাম যে এই মধ্যে কিন্তু পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে দখল করে রেখেছেন শিক্ষার্থীরা এবং তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছিলাম একটি গ্রুপ কিন্তু ইতিমধ্যে বাংলা মোটর পর্যন্ত চলে গেছেন। এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন বাংলা ব্লকে যে তাদের পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি সেই কর্মসূচি সফল করার প্রত্যেকটি মোড়ে কিন্তু ইতিমধ্যে তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা রাজপথে নেমে এসেছেন। একই সঙ্গে আমরা যদি পুরো এলাকাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে চারপাশে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু কঠোর অবস্থায় নিয়েছে। এবং তাদের এই শাহবাগ মোড়টি কিন্তু গত 1 তারিখ থেকে টানা আজকে 7ম দিনের মধ্যে কিন্তু প্রত্যেক দিন বিকাল 3টা বাজে তারা ব্লক করে তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এখানে রাজপথে নেমে আসেন। এবং আজকে তীব্র রোদ এবং গত 2-3 দিন কিন্তু তীব্র বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজে তারা আন্দোলন করেছে এবং আজকে তীব্র রোদের মধ্যেও কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং
পর থেকে ছাতা নিয়ে কিন্তু এই মুহূর্তে তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা এখানে রাজপথে নেমে এসেছেন। এবং একই সঙ্গে আমরা যদি দেখা যায় এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে গ্রুপে কিন্তু রাজপথ বসে পড়েছেন এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে পুরো এলাকাটির মধ্যে বসে পড়েছেন।